পাড়া মহল্লা থেকে কিনে আড়তে বিক্রির জন্য চামড়া এনেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার মৌসুমী ব্যবসায়ীরা, কিন্তু দাম না পাওয়ায় ফেলে চলে গেছেন রাস্তায়। সরকার যে রেট দিচ্ছে এই রেটে বেশি বেচতে পারবো না, কেন আনবো? সিন্ডিকেটের মাধ্যমে এগুলি হচ্ছে, অ্যাকচুয়ালি এগুলো ঠিক না। একই চিত্র দেখা গেছে দিনাজপুরেও। মৌসুমী ব্যবসায়ীরা বলছেন বড় গরুর চামড়া 600 থেকে 700 টাকায় কিনছেন তারা, কিন্তু আড়তে নেয়ার পর দাম 300 থেকে 500 টাকার বেশি উঠছে না। উত্তরাঞ্চলের অন্যতম বড় চামড়ার বাজার দিনাজপুরের রামনগরের আড়তদাররা বলছেন ট্যানারি মালিকদের কাছ থেকে বকেয়া আদায় না হয় পুঁজি সংকটে তারা। বর্তমানে টাকা কোনো পেমেন্ট নাই, চামড়া মনে করেন যে মানে কোনো দামে নেই বলতে গেলে। 28,000 টাকা মূল্যে ক্রয় করছি আমি, আর এখানে বিক্রি হচ্ছে মনে হয় 18,000 টাকা। গরুর চামড়া কম দাম উঠলেও ছাগলের চামড়ার চাহিদা নেই বললেই চলে। অনেক আড়তদার আগ্রহ দেখাচ্ছেন না, আবার কেউ দাম বলছেন 5 থেকে 10 টাকা। চামড়া একেবারে 200, 250, 300 টাকা বল দিছে। ছাগলের চামড়া তো নিচ্ছেই না, 5 টাকা পিস। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এক্সক্লুসিভ পুরস্কার। খুলনা 0 পয়েন্টের চামড়ার ব্যবসায়ীরা বলছেন সরকার নির্ধারিত দামে তারা কোরবানি পশুর চামড়া যেমন কিনতে পারছেন না, তেমনি বিক্রিও করতে পারছেন না। কুষ্টিয়ার চামড়ার বাজার কিছুটা ভালো থাকলেও সংরক্ষণ খরচ নিয়ে চিন্তায় ব্যবসায়ীরা। লবণের দাম, শ্রমিকের মজুরি বৃদ্ধি বিপাকে ফেলেছে তাদের। তানজিল হাসনাত, সময় সংবাদ।